যে সমস্ত সন্ত্রাসীরা যত বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় আর যত সাংবাদিক সম্মেলন করুক না কেন, আমরা জাতীয় ঐক্য করে তুলে বৃহত্তর জনগণকে সাথে নিয়ে এই মহেশপুরে প্রত্যাত্মের প্রতিটা ইঞ্চি পরিমাণ জায়গায় এমন প্রতিরোধের প্রাচীর করে তুলবো। তোমরা জামাত ইসলামীর মামলাদের গায়ে আঘাত করনি, তোমরা প্রায় 200 কোটি মুসলিম উম্মার পরিবার আঘাত করে এই জনগণকে আর কোনো মাথায় দিয়ে আগুন নিভানো যাবে না। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তারা কোন সভ্য পিতা মাতার সন্তান হতে পারে না। তাদেরকে আমরা ভালো করে চিনি। এই ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী একদম চিহ্নিত একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে এই মহেশপুরের অশান্তির বিস্ময় পরিণত হয়েছে। প্রয়োজনে আমার আইন শৃঙ্খলা ভাইরা আমার নিজে কথায় ছিঁড়ে ধরতো না। আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে প্রমাণ করুন আপনারা মায়ের সন্তান, আপনারা যথার্থ সভ্য মানুষের সন্তান। এদের পবিত্র দায়িত্ব আপনাদের হাতে। আর আপনারা কুকু খেলা করবেন, গোপনে পিড়িত করবেন, আমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারি। আমি আমার বয়স পরিবর্তন করে জামাত ইসলাম এবং শিবিরের সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে চাই। পাহারাদারের ভূমিকা পালন করতে পারবেন আপনারা? ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মানবতাকে পাহারা দিতে হবে। আমরা বড় চৌকিদার হবো। পরিশেষে বলতে চাই, আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না। বিগত সৈন্য শাসন থেকে শিক্ষা নিতে হবে। বাগানা সহ বিভিন্ন জায়গায় নিজেদের কাউকে নিজেরা আগুন ধরিয়ে আমাদের নামে মামলা করেছে। আমি 120টা মামলা করি, আমার সেখানে হবে না। আমার চুল পেকেছে, আমার দাঁড়িয়েও পেকেছে। আমি পরিষ্কার করে বললাম, আমার কেউ আইন হাতে তুলে নেবে না, ঠিক আছে? কিন্তু ওরা কিন্তু নিজেদের বিবিদের সঙ্গে মারামারি করে জামাতের নামও মামলা চালাতে পারে, ওরা আগুন ধরিয়ে মামলা দিতে পারে। আপনারা পাহাড় দেবেন, যদি এই কাজটা করে পিঠ মোড়া দিয়ে পেন দেবে, প্রশাসনকে খবর করবেন। আমি স্থানীয় পুলিশ বাড়িকে বলবো, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, কালোবাজারি, দুর্নীতিপরায়ণ, দখলবাজ, নেশাবাজ, মাদক দ্রব্য আসক্ত এইরকম কোন মানুষ আমরা তৈরি করিনি। আমরা তৈরি করি আজানের ধ্বনির সাথে সাথে তারা সেন্দায় লুকিয়ে পড়ে। বাংলাদেশ জামাত ইসলামীকে এখনো চিনতে পারেননি। আমি চিনিয়ে দিচ্ছি আল্লাহর একটা আয়াত দিয়ে। আল্লাহ বলছেন, আস-সাবিরিনা, তারা হবে ধৈর্যশীল। জামাত ইসলামী ধৈর্যশীল, কথা ঠিক আছে? আস-সাদিকিনা, তারা সত্যবাদী। জামাত মিথ্যা কথা বলে না। এটা আমাদের ইয়ানুল্লাহ, আমাদের ট্র্যাডিশন। সাদাবাদী আর আল্লাহর পথে ইনফাক, আল্লাহর পথে ব্যয় করা এক জিনিস নয়। আপনারা রাতের অন্ধকারে মাটি কেটে আপনারা ট্রলি করে বিভিন্ন জায়গায় ট্রাকে করে অন্য জায়গায় বিক্রি করেন। এসব অভিযোগ আমাদের কাছে আছে। মানে রাতের পাশেই তো দিন বাস করে, কথা ঠিক হবে? আপনারা কেমন রাত আর আপনারা কেমন দিন সবচেয়ে ভালো লাগে জামাত ইসলামী, কথা ঠিক হবে? এই জন্য সাবধান করে দিচ্ছি। এই জন্য আসেন, আমি আইন প্রয়োগকারী সরকারকে বলবো, দয়া করে জনসভার পরে এই এলাকাটা আপনারা পুলিশি অবজারভেশন নিয়েছেন, আপনারা ক্লোজ ডাউন অবজারভেশনে পুলিশ বাহিনী আপনারা এটাকে আনেন। এটা আপনাদের পবিত্র দায়িত্ব।
আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের রয়েছে। আমরা আপনাদের সহযোগী শক্ত হাতে উইথ আয়রন হ্যান্ডে ইউসুফ ক্যাপ্টেন রেড হ্যান্ডে আপনারা শক্ত হাতে এগুলোকে ধরেন এবং আইনের আওতায় আনেন। এ কথাগুলো বলে আমি বলতে চাই, আল্লাহ বলছে যে তারা হবে ধৈর্যশীল, জামাত ধৈর্যশীল, আর সাদিকিনা তারা সত্যবাদী, ওয়াল কানিতিনা তারা বিনীত অনুগত বিনম্র নম্র, ওয়াল মুনফিকিনা তারা দাতা, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার তারা রাতে অন্ধকারে রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে ক্ষমা চায়, রাতের শেষ ভাগে সেজদায় লুটিয়ে পড়ে। এই চরিত্রের ৩০০ এমপি ক্যান্ডিডেট বাছাই করে জামাত ইসলামী আগামীতে পার্লামেন্টে পাঠাবে। তারা কি করেছে? জামাত ইসলামীকে একই চরিত্রে এমপি প্রার্থী সরমুনা সাপ্লাই দেবে, কেরামতের মন্ত্রী সাপ্লাই দেবে, ফেডারেশন সাপ্লাই দেবে। সমস্ত ইসলামপন্থীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই দেশে ইসলামের বিরুদ্ধে যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা আছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্য করে আগামী পার্লামেন্টে কালেমার পতাকা উড়িয়ে ইতিহাস যা জানে না যা পাইনি আমরা কোনো ভাই একটার মতো মহেশপুর পর্যন্ত উপহার দেবো ইনশাআল্লাহ। আমরা হারাম খাবো না, আমরা হারাম খেতে দেবো না, দেবো না, দেবো না ইনশাআল্লাহ। ভয় করছেন কেন? এত ভাই কেন বাংলাদেশ সামনে সামনে আছে? এই জন্য আমি থানা, জেলা, কেন্দ্রীয় আইন সংস্থাকে বলবো, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই মায়ের সন্তান, যারা মায়ের তারা মা, আমরা সকলে মায়ের সন্তান। ওই গ্রুপে ডিউ রেসপেক্ট টু দ্য মাদার্স অফ দ্য নেশন, জাতির মায়েদের প্রতি শ্রদ্ধা পোষণ করার জন্য ওদেরকে ধরে বাইতুল মুকাররমের সামনে বিচার করতে হবে। আর যদি না হয়, যেই জায়গায় এই কাজ করেছে সেই কেউ বিচার করতে হবে। মিথ্যা মামলা দেবে, আর মিথ্যা মামলা নেবেন আমাদের নেতা কর্মীর একটা গায়ে হাত দিলে আমরা অসল করে দেবো সমস্যা। আসুন, তারপরে বলছি আমাদের বিনা অনুমতিতে একটা কর্মীও কোন রকমের মাথা ছাড়া দেবে না। আছেন আপনারা? আল্লাহ আমাকে আপনাকে সকলকে সর্ব অবস্থায় দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশ ও জাতি গঠনে আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ৯ মার্চ মহেশপুরের একটি ইউনিয়নে নারী দিবস উপলক্ষে এবং ইফতার মাহফিল উপলক্ষে আমাদের বোনেরা সেখানে উপস্থিত হয়েছিলেন। অতর্কিতভাবে সন্ত্রাসীরা সেখানে হামলা চালিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে মাগুরার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল, বিভিন্ন জায়গায় যখন শিশু থেকে মায়েরা ধর্ষিত হচ্ছে, এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী যখন সজাগ দৃষ্টি, তখন এই মহেশপুরের এই ঘটনা সংঘটিত হলো। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক একটি সংগঠন বিধায় এখনো সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় নাই। আমরা বিনীত আবেদন করতে চাই, আমাদের এই নিয়ম শৃঙ্খলাকে কেউ সহজভাবে নেবেন না এবং আমাদের দুর্বলতা মনে করবেন না। আমরা ইসলামের আন্দোলনের মানুষ, সেই হিসাবে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষা নিয়েই আমরা আমাদের কার্যক্রম চালাইতে জন্য আমরা প্রস্তুত। সম্মানিত মা ও বোনেরা, আমি একটি কথাই বলতে চাই সন্ত্রাসীদের উদ্দেশ্যে, যারা এই জাতীয় অপকর্ম করেছে, যারা আমাদের মা বোনের গায়ে হাত তুলেছে, আপনাদের ভাবা উচিত ঘরেও আপনার মা বোন আছেন। তারা যদি এইভাবে লাঞ্ছিত হতেও তাহলে আপনারা কি করতেন? আজকে বিশেষ একটি দল ২৪-এর স্বাধীনতার পরে যখন মানুষ মুক্ত হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো, হাসিনার এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হলো, তখন দেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী ঝাঁপিয়ে পড়েছিল। যারা শহীদ হয়েছেন আপনারা জানেন, সমস্ত শহীদের পরিবারে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন
সবার বাসায় টাকা দিয়ে শহীদ পরিবারকে সান্ত্বনা দিয়ে আসার জন্য। আমরা সেই কাজটি সম্পূর্ণ করেছি। আহত পঙ্গু যারা হয়েছেন হসপিটালে ভর্তি, আমরা সেই আহত পঙ্গুদের চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব আমরা নিয়েছি। ওই সময় সারা বাংলাদেশে বন্যায় ছিল, ওই বন্যার্তদের মাঝে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি আরেকটি দল এই জাতীয় সকল কাজকর্ম রেখে তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির রাজনীতি তারা শুরু করেছে। এবং এটা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা এবং নিউজ মিডিয়ায় ব্যাপক হারে প্রচার হচ্ছে সেই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দর্শন, বিভিন্ন অপকর্মের কারণে। তাই বাধ্য হয়ে সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব মাঝে মাঝে তাদেরকে বহিষ্কার করে। আমরা শুনেছি, আমি আজ সকালবেলা এসে, যে এখানেও নাকি ওই দলটি সাংবাদিক সম্মেলন করে তারা বলতে চায় এরা তাদের কোনো লোক নয়। যখন সন্ত্রাসী করে তখন তাদের লোক নয়, কিন্তু যখন তাদের সাথে চলে তখন তাদের লোক বলে বোঝা যায়। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, প্রশাসনের ভাবা উচিত ছিল এই 5টি নারী দিবসের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাগ রাখার জন্য বর্তমান প্রধান উপদেষ্টা নির্দেশ জারি করেছেন। কিন্তু এই মহেশপুরের প্রশাসন এবং ঝিনাইদহের এসপি এখন পর্যন্ত প্রপার কোনো দায়িত্ব পালন না করার কারণে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা আবেদন জানাচ্ছি অচিরেই যাদের নামে মামলা করা হয়েছে সকলকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর আমাদের বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা 2 দিন ঘটনা প্রত্যক্ষ করেছি এবং আমাদের ভাইয়েরা আপনাদের এই এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। আমাদের সম্মানিত আমির, জাতির রাহবার, 18 কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি গতকাল আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনি সেখানে যাবেন এবং মহিলাদের একটি সমাবেশ করে মহিলাদেরকে আশ্বস্ত করে আসবেন এবং প্রশাসনকে এই বিচার সম্পন্ন করার কথা বলে আসবেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার এখানে আসা। আমি আপনাদেরকে বলতে চাই, এরপরেও যদি সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে জামাত ইসলামের কর্মীরা বসে থাকবে না ইনশাআল্লাহ।